তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসব। টেলিগ্রামের বটের যে ড্যাশবোর্ডটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা সিম্পল লোডিং নেবে। লোডিং নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং হচ্ছে আমি ওয়ালেট অপশনে ক্লিক করে আমি এখানে দেখেন টিউটোরিয়াল কয়েকটা অপশন আছে, যেমন ওকে এক্স, বাইবিট, তারপর ওয়ালেট কানেক্ট, মেটামাস্ক। তো আমি রিকমেন্ড করব সবাইকে মূলত বাইবিট এবং মেটামাস্ক কানেক্ট করতে। এবং এই দুটা কীভাবে কানেক্ট করতে হবে এই দুটা জিনিস আমি আপনারা আজকে দেখাই দেবো খুব ডিটেলসে, এবং আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আপনাদের পিক্সেল ভার্সের সাথে কানেক্ট করতে হয় এবং কিভাবে মেটামাস্ক অ্যাকাউন্টটাও পিক্সেল ভার্সের সাথে কানেক্ট করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের মেটামাস্ক এবং বাইবিট যেটাই করেন না কেন, আপনাদের পিক্সেল ট্যাব অর্থাৎ যেখান থেকে আপনারা মাইনিং করতেছেন সেই ওয়ালেট এবং আপনার ড্যাশবোর্ডের ওয়ালেট যেন সেম হয়। ঠিক আছে, দুইটার ওয়ালেট কিন্তু সেম হওয়া লাগবে। তো আমি বেসিক্যালি এখান থেকে আমি বাইবিটটা সিলেক্ট করে দিলাম। বাইবিটটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এভাবে লোডিং নেওয়ার পর একটা ওয়েব পেজ আসবে এবং সেখান থেকে আপনি ঠিক তার থ্রি ডের একটা অপশন পাবেন। থ্রি ডের অপশনে ক্লিক করার পর আপনি ওইখানে এক্সচেঞ্জার নামে একটা অপশন পাবেন, এক্সচেঞ্জারে ক্লিক করে দিবেন। তো এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখবেন এখানে লেখা আছে লগ ইন এবং হচ্ছে সাইন আপ। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে লগ ইন করবো। আপনাদের যাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা তারা বাইবিট অ্যাকাউন্ট খুলে লগ ইন বা সাইন আপ করতে পারেন। আর যাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা আমার মতন সেমভাবে লগ ইন করে নিতে পারেন। তো আমি জাস্ট লগ ইনটা করে নিচ্ছি। লগ ইন করতে গেলে আমার কাছে কিছু গুগল 2FA কোড চাচ্ছে ওরা। তো আমি হচ্ছে এখান দিয়ে গুগল 2FA কোডটা দিয়ে দিব এখন। তো আমি হচ্ছে এখান থেকে আমার কোডটা দেখুন আমার পেস্ট করে পেজটা দিলাম। লগ ইন পেস্ট করে হয়ে দেওয়ার গেছে। পর তো লগ ইন হচ্ছে হয়ে যাওয়ার মূলত পরে আপনি এখান হচ্ছে দিয়ে আমি লগ ইন ডাইরেক্ট করলাম। লগ ইন আপনার করার পরে ইসে চলে যাবেন। আমি আপনার হচ্ছে যদি আগে থেকে কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট ওয়ালেট খোলা থাকে সেক্ষেত্রে আপনি ওয়ালেটে আমি যাওয়ার জাস্ট দরকার ব্যাকে নেই। যেয়ে যদি আমি ওয়ালেট হচ্ছে খোলা না আমার থাকে তাহলে আপনি অ্যাপটা ওপেন করব। ডাইরেক্ট ঠিক আছে, বাইবিট আমার জাস্ট অ্যাপসের এখান ভিতর থেকে থেকে ওয়ালেটটা অ্যাক্সেসটা খুলে নেওয়া নেবেন। শেষ। এখন আমাকে কি করতে হবে, আমার অ্যাপের মধ্যে যেতে হবে। অ্যাপের মধ্যে যেয়ে আমাকে বাইবিট অ্যাপটা ওপেন করতে হবে। বাইবিট অ্যাপটা ওপেন করলে হবে কি, যে আমি ডাইরেক্ট আমার ওয়েবসাইটের সাথে আমার অ্যাপের অ্যাক্সেস নিতে পারবো। তো এখান থেকে বেসিক্যালি আমি দুটো অপশন পাবো, এক্সচেঞ্জ এবং হচ্ছে ওয়েব 3। আমি ওয়েব 3তে চলে যাব। তো ওয়েব 3 হচ্ছে একটা এক্সচেঞ্জার ওয়ালেট যেখান থেকে আপনারা সকল প্রকার গেটওয়ে এবং সকল প্রকার এয়ারড্রপগুলোর পেমেন্ট আপনারা এক্সচেঞ্জারের মাধ্যমে পেয়ে থাকেন, এবং এক্সচেঞ্জারের সকল প্রকার প্রজেক্টগুলো ওরা ওয়েব 3 মাল্টিপল অ্যাকাউন্ট দিয়েই মূলত লঞ্চ করে। তো ওয়েব 3 ক্রিয়েটে বাইবিট ওয়েব 3 ওয়ালেট, যেহেতু আমার এখনও ওয়েব 3 ওয়ালেট ক্রিয়েট করা হয়নি বাইবিটে, সেহেতু আমি ওয়ালেটটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের যদি ক্রিয়েট করা থাকে ক্রিয়েট করার প্রয়োজন নাই, আর যদি ক্রিয়েট না করা থাকে আপনারা ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। তো ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, তো একটু অপেক্ষা করুন। আমি এই যে ক্রিয়েট নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এ বাইবিট ওয়েব 3 ওয়ালেট। তো আমি এখানে আবার ক্রিয়েট ক্লিক করে দিলাম। এখন তো আমি হচ্ছে এখান থেকে মূলত একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা হবে হচ্ছে মূলত 8 সংখ্যার পাসওয়ার্ড। 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিব আমি। তো এখান থেকে মূলত পাসওয়ার্ড দেওয়ার আগে আপনাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লেক্স হতে হবে। 8টা ওয়ার্ড হতে হবে মিনিমাম। প্রথম অক্ষর ক্যাপিটাল অথবা যে কোনো একটা অক্ষর ক্যাপিটাল দিবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন এবং হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড দিবেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। যেমন ধরেন আমি এখানে লিখব রহিম। ঠিক আছে, RA, প্রথম অক্ষরটা আমি ক্যাপিটাল দিলাম, দ্বিতীয় অক্ষরটা আমি ছোট দিলাম। এভাবে আমি রহিম লিখব, RAHIM, রহিম। তো রহিম লেখার পর আমি লাস্টে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিব। স্পেশাল ক্যারেক্টার বলতে যেমন @, হ্যাশ, ড্যাশ, সাইক্লোন, সেমিকোলন, এই টাইপের কিছু স্পেশাল ক্যারেক্টার। আমি উপরে যেই পাসওয়ার্ডটা দিব নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান দিয়ে কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো একটু লোডিং নিবে, লোডিং পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো
তো দেখুন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এবং কানেক্ট হয়ে যাওয়ার পর আমি এখানে জাস্ট কনফার্মে ক্লিক করলে ওয়ালেটটা ওকে হয়ে যাবে। তো এখন দেখুন এই হচ্ছে আমাকে একটা ওয়ালেট দেওয়া হয়েছে, একটা Web3 ওয়ালেট পেয়েছি আমি, এবং এই ওয়ালেটটাকে আমি অবশ্যই ব্যাকআপ করতে ভুলবো না, এবং আপনাদের সবাইকে অবশ্যই ব্যাকআপ করে রাখবেন, কেননা এই ব্যাকআপ ফাইলটা আপনি পরবর্তীতে যখন আপনার ওয়ালেট হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আপনি এই ব্যাকআপ ফ্রেজ দিয়ে আপনি ওয়ালেটটা আবার রিফান্ড করতে পারবেন বা রিব্যাক করতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে জাস্ট ওয়ালেটটা ব্যাকআপ করার পরে আমি হচ্ছে আবার আমি আমার ওয়েব পেজে চলে যাব, মানে হচ্ছে যেখান দিয়ে আর কি আমি লগ ইনটা করবো সেখানে চলে যাব। তো চলে যাওয়ার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এবং ইন্টারফেসটা আমি অবশ্যই ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করতে কিন্তু কেউই ভুলবেন না। তো আমি হচ্ছে এখানে না যে ডাইরেক্ট হচ্ছে আমি আপনাদের বোঝার স্বার্থে আমি ডাইরেক্ট হচ্ছে আমার পিক্সেলভার্স ড্যাশবোর্ডের ভিতরে চলে যাই। তো ড্যাশবোর্ডের ভিতরে চলে যাওয়ার পর আমি হচ্ছে যে আবার আগের মতন সেমভাবে ওয়ালেটের উপর ক্লিক করব। ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে বাইবিটের যে অপশনটা আছে সেই বাইবিটের অপশন, এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দিব আমরা। এবং হ্যাঁ, অবশ্যই বাইবিটে আমি যদি লগ ইন করি বা কানেক্ট করি সেক্ষেত্রে ওরা কিন্তু 1000 পিস টোকেন দিবে। ঠিক আছে, ওরা কিন্তু 1000 পিস টোকেন বাইবিটে কানেক্ট করলে দিয়ে দিবে। ঠিক আছে, তো এখান দিয়ে হচ্ছে আমি মূলত বাইবিটটা কানেক্ট করে নিই। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখবেন অটোমেটিকলি ওরা Web3 ওয়ালেটের মাঝখানে বা Web3 ওয়ালেটের মানে আর কি ওয়েব পেজ, নতুন একটা ওয়েব পেজ সামনে আসবে। পূর্বে যেরকম ওয়েব পেজ এসেছিলো সেমভাবে ওয়েব পেজটা আবার আপনাদের সামনে আসবে, এবং আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই আপনার পেজটা ডেস্কটপ মোড করে নেবেন। ঠিক আছে, যাদের পিসি আছে তাদের তো পিসিতে এমনিও ডেস্কটপ মোডে থাকে, আর যারা এভাবে কাজ করতেছেন অর্থাৎ আমার মতন করে এই যেভাবে আমি ভিডিওটা মেক করলাম, যারা এভাবে ওয়ালেটটা কানেক্ট করতেছেন নিজের ফোন দিয়ে, তারা অবশ্যই ডেস্কটপ মুড করে নিতে ভুলবেন না। তো ডেস্কটপ মুড করে নেওয়া হয়ে গেলে দেখবেন আমি হচ্ছে একদম মানে একদম উপরের দিকে, ডান দিকে একদম উপরে ওয়ালেট নামে একটা অপশন থাকবে, অথবা কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন থাকবে। প্রত্যেকটি ইউজার আপনারা এই কানেক্ট ওয়ালেট অপশনটা পাবেন। ঠিক আছে, এবং এই কাজটা কিন্তু করতে হবে আপনার বাইবিটের Web3 ওয়ালেট ক্রিয়েট করার পরে। হ্যাঁ, এটা কিন্তু আগে করলে হবে না। আমি স্টেপ বাই স্টেপ কাজ দেখাচ্ছি আপনাদের এই জন্যই যেন আপনারা কোনো ভুল না করেন। তো এখানে দেখবেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন থাকবে একদম উপরের ডান দিকে একদম উপরের দিকে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। তো এখানে কানেক্ট ওয়ালেটের আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে 3টা অপশন আছে, বাইবিট ওয়ালেট এক্সটেনশন, বাইবিট অ্যাপ এবং হচ্ছে বাইবিট ক্লাউড ওয়ালেট। তো আমি সবসময় রিকমেন্ড করব আপনাদের বাইবিট অ্যাপটা চুজ করতে, যেহেতু আমরা বাইবিট অ্যাপে Web3 ওয়ালেটটা খুলেছি, সো বাইবিট অ্যাপটাই আপনারা ট্রাই করবেন। যে ক্ষেত্রে বাইবিটটা আপনি ওয়ালেটটা অ্যাড করবেন, জাস্ট অ্যাড করার আগে আপনি এই যে 3টা অপশন পাচ্ছেন, এই 3টা অপশনের দ্বিতীয়টা অর্থাৎ বাইবিট অ্যাপ যেটা লেখা থাকবে সেটার পাশে দেখবেন হলুদ আকারে লেখা থাকবে কিউআর কোড, গেট এ কিউআর কোড। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাঝখানে লেখা আছে যে হলুদ একটা অপশন, এই যে হলুদ একটা অপশন, গেট কিউআর কোড, গেট এ কিউআর কোড। তো গেট কিউআর কোডের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এভাবে ওয়ালেট অপশন চলে আসবে। এখানে দেখেন বাইবিট ওয়ালেট আছে, মেটামাক্স ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, আরও অনেক ওয়ালেট আছে। তো আপনাদের এরকম নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিউ ওয়ালেট ক্লিক করে বাইবিট ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি বেসিক্যালি এখান থেকে আমার যে বাইবিট ওয়ালেট যেটা কেবল আমি সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম, সেটা সিলেক্ট করে নিলাম। তো বাইবিট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব আমি এখন।
তো বাইবিটের উপর ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর অটোমেটিকলি ওরা হচ্ছে আমার বাইবিট আবার একটু ট্রাই করি, হ্যাঁ, এভাবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর হচ্ছে অটোমেটিকলি ওরা আমার অ্যাপসটা ওপেন করে দিবে এবং অ্যাপসের ভিতরে আমার কিছু অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস চাওয়ার সাথে সাথে আপনারা অ্যাক্সেসগুলো দিয়ে দিবেন এবং পরবর্তীতে আমার Web3 ওয়ালেটটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে একটা নোটিফিকেশন আসবে আমার উপরে, এই যে ইউ আর ভিজিটিং এ থার্ড পার্টি ড্যাপ, অর্থাৎ আমি হচ্ছে একটা থার্ড পার্টি ড্যাপ ভিজিট করতেছি যেখান থেকে আমার একটা পারমিশনের দরকার, অর্থাৎ পিক্সেলভার্স ড্যাশবোর্ডটা আমার Web3-র সাথে কানেক্ট করতে পারবো কি না এই পারমিশনটা আমার কাছে বাইবিট চাচ্ছে। এখান থেকে আমি পারমিশনটা কনফার্ম করে দিব, কনফার্ম করে দেওয়ার পর কানেক্ট করে দিব, কানেক্টেডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার Web3 ওয়ালেটটা আপনার পিক্সেল ড্যাশবোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে আবার যদি একটু ব্যাকে চলে যাই, তো ব্যাকে চলে যাওয়ার পর আমি ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এই দেখুন আমার কিন্তু ওয়ালেটটা ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনার বাইবিটের Web3 ওয়ালেটের সাথে আপনার এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি যদি একটু অ্যাড্রেসটা দেখাই দিই যে অ্যাড্রেসটা ঠিক আছে কি না, দেখেন লাস্টে আছে 25, হ্যাঁ 25 আমার অ্যাড্রেসে লাস্টে হচ্ছে আসছে 25। তো আমি এটা জাস্ট ভেরিফাই আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি, আমি জাস্ট আমার ওয়ালেটে চলে যাব যেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করছি, দেখুন এখানেও কিন্তু লাস্টে এই যে 25ই দিয়ে আছে, তার মানে আমি শিওর হলাম যে এটাই আমার বাইবিটের Web3 ওয়ালেট এবং হচ্ছে আমার পিক্সেলভার্সের উইথড্র ওয়ালেটটা সেম হয়েছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি দেখাবো আপনারা কিভাবে মেটামাস্কের ওয়ালেটটা কানেক্ট করবেন। তো মেটামাস্কের ওয়ালেট কানেক্ট করতে গেলে আমাকে একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, তো দেখুন আমি হচ্ছে আমার একটা সেকেন্ডারি ওয়ালেট মানে জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ক্রিয়েট করে নিয়েছি এবং ওটা দিয়ে আমি কীভাবে মেটামাস্কের সাথে অ্যাড করব এটা আমি এখন আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে শুধুমাত্র যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একের অধিক অ্যাকাউন্ট, তারা হচ্ছে একের অধিক বাইবিট তো আর পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে মেটামাস্কের সাথে আপনার বাকি অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে হবে বা ওয়ালেট কানেক্ট করতে হবে। সো সেক্ষেত্রে আপনি কীভাবে মেটামাস্কের সাথে অন্য অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন এটা আমি একটু দেখাই দিব। তো বেসিক্যালি আগের মতন আমি এখানে জাস্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম, ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অপশন দেখতে পাবেন মেটামাস্ক, বাইবিট, ওকেএক্স এবং ওয়ালেট কানেক্ট। আপনি জাস্ট বেসিক্যালি এখানে মেটামাস্কের উপর ক্লিক করে দিবেন এবং তার আগে কিন্তু অবশ্যই আপনাকে মেটামাস্ক আপনার ফোনে নামিয়ে নিতে হবে। যাদের এক্সটেনশন আছে তারা এক্সটেনশন দিয়ে কাজ করতে পারবেন, আর যাদের ফোনে এক্সটেনশন নাই, অর্থাৎ এক্সটেনশন দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা জানেন না, তারা জাস্ট প্লে স্টোরে ঢুকে মেটামাস্কের অ্যাপিক্যাল ফাইলটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে দেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দেবো, যেহেতু মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করবো আমি, সেহেতু মেটামাস্কই সিলেক্ট করে দেবো। তো মেটামাস্ক সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমি আমার অ্যাক্সেস দিয়ে দিলাম। তো অ্যাক্সেস দিয়ে দেওয়ার পরে ওরা হচ্ছে ওদের মেটামাস্কের ভিতরেই, অর্থাৎ মেটামাস্কের যে ড্যাব ব্রাউজারটা আছে ওই ড্যাব ব্রাউজারের ভিতরে হচ্ছে আমাকে আবার ফিরে লগ ইন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এখন মেটামাস্কের আন্ডারে চলে গেছে, এটা এখন পিক্সেল বা টেলিগ্রামের আন্ডারে নাই, ঠিক আছে। তো দেখুন এখানে যখন আপনার কাছে আপনি যখন মেটামাস্কের ভিতরে ঢুকবেন তখন হচ্ছে আপনাকে হয়তোবা আগে আবার লগ ইন করতে হইতে পারে, আর অনেকের আছে লগ ইন করতে বলবে না, ডাইরেক্ট অ্যাক্সেসটা নিয়ে নেবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমাকে কানেক্ট দেখাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট মেটামাস্কের অপশনের উপর কানেক্টে ক্লিক করার পরপরই ওরা একটা লোডিং নিয়ে মেটামাস্কের ভিতরে ঢুকে দেন ওরা অটোমেটিকলি দেখেন এখান থেকে আমার পারমিশন চাচ্ছে, তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিব। এখান থেকে পারমিশন দেওয়ার পর আপনার সামনে আরেকটা ওয়েব পেজ তৈরি হবে, আরেকটা ওয়েব পেজ আসবে এবং এখানে লেখা থাকবে যে বাইন্ডিং দ্য ওয়ালেট, ঠিক আছে। মেসেজটা হচ্ছে জাস্ট বাইন্ডিং দ্য ওয়ালেট, আমাকে ওয়ালেটটা বাইন্ড করতে হবে এবং তার জন্য আমাকে এখানে সাইনে ক্লিক করতে হবে। তো আমি সাইনে ক্লিক করে দিলাম। তো সাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে, বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি যখন চাইবো তখন কিন্তু এটা ডিসকানেক্ট করে দিতে পারবো, বাট আমি আপাতত পক্ষে আপনাদের দেখানোর উদ্দেশ্যে বললাম। আমি এখানে কিন্তু ওয়ালেটটা দেখেন খুব সুন্দরভাবে কানেক্ট করে ফেলছি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল কীভাবে বাইবিটের Web3 ওয়ালেট ক্রিয়েট করে Web3 ওয়ালেটটা পিক্সেল ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করতে হয়
এবং কিভাবে আপনি মেটামাস্কের সাথে আপনার পিক্সেল ভার্স বা পিক্সেল ড্যাশবোর্ডটা কানেক্ট করবেন সেই বিষয়ে আজকে ডিটেলসটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে এটা যদি বুঝতে হয় অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না হলে বুঝবেন না কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। সো আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।